প্রথম প্রশ্ন, নাস্তিকরা প্রশ্ন করে যে আল্লাহর অস্তিত্বের নাকি কোনো প্রমাণ নেই। এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন হুজুর? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আশা করি আমার আওয়াজ শোনা যাচ্ছে। যদি আওয়াজে কোনো প্রবলেম হয় আমাকে আপনি অবশ্যই সাথে সাথে জানাবেন ইনশাআল্লাহ। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে হ্যাঁ, আসলেই এটা একটা প্রশ্ন তারা করে থাকে, যেটি আমাদের সাধারণ মুসলমানের এই বিষয়ে উত্তর সাধারণত জানা থাকে না, বা এতটুকু জ্ঞান আমরা অর্জন করি না। এটা একটা আমাদের জ্ঞানগত সমস্যা। এখন এই প্রশ্নের উত্তর কি? আসলেই আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে আমাদের কাছে কি প্রমাণ আছে? আসলে এই প্রমাণ এতটাই সুস্পষ্ট যে যেই নাস্তিকরা এই প্রশ্ন করে, এই প্রশ্নই তাদের অজ্ঞতার বিষয় সম্পূর্ণ সাইন, নিদর্শন বহন করে। আমি সরাসরি উত্তরে যাচ্ছি। আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি যে প্রমাণ বলতে আপনি কি বুঝেন, বা প্রমাণ কয় প্রকারে বিভক্ত? মানুষ, আমরা যে প্রমাণ গ্রহণ করি, আমাদের প্রমাণ গ্রহণের মাধ্যম কি? এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার জানেন, তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণও আপনি বুঝবেন। প্রধানত কথা হচ্ছে, আমি সহজ একটা প্রমাণ দিয়ে তারপরে একটু ডিপ আলোচনায় যাইতে চাচ্ছি। প্রথম প্রমাণ ভাই দেখেন, আপনি যদি জমিনের মধ্যে, মাটিতে, অথবা যে কোনো জায়গায় মানুষের পায়ের ছাপ দেখেন, মানুষের পায়ের ছাপ, তো আপনার জ্ঞান এটাতে কি নিদর্শন করে? যে নিশ্চয়ই এখানে কেউ না কেউ এসেছিল। কে এসেছিল এটা যদি আপনি নাও দেখেন, নাও জানেন, তারপর আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে এই পায়ের ছাপ যেহেতু আছে, সেহেতু কেউ না কেউ এখানে এসেছিল, এতে কোনো সন্দেহ নাই। তাহলে একটা পায়ের ছাপ পড়ার জন্য যদি ওই পাওয়ালাকে আসতে হয়, এটা ছাড়া যদি আপনি সম্ভব মনে না করেন, তাহলে কতটা অযৌক্তিক যে বিশ্ব ব্রহ্মাণ্ড তার নির্দিষ্ট পথ ও পদ্ধতিতে চলতেছে, আর তারা বিশ্বাস করে যে এর পিছনে কোনো একজন ক্রিয়েটর, কোনো একজন সৃষ্টিকারী, এর ড্রাইভিং এ কেউ নাই। এর চাইতে অযৌক্তিক আর এর চাইতে মানে নির্বুদ্ধিতা আর কি হতে পারে? যে এটা বিশ্বাস, আপনি যাকে বিশ্বাস করাতে পারবেন না যে এই পায়ের ছাপের জন্য কেউ আসে নাই, এমনি পায়ের ছাপটা উঠে গেছে, যে এতটুকু বিশ্বাস করে না, সে আবার বিশ্বাস করে যে আসমান জমিন সবকিছু এমনি সৃষ্টি হয়ে গেছে। এর চাইতে অযৌক্তিক কথা কি হতে পারে বলেন? পয়েন্ট নাম্বার 1, অলরেডি আপনি স্রষ্টার অস্তিত্বের প্রমাণ সাধারণ জ্ঞান দিয়ে পেয়ে গেছেন। তারপরও আমি আরেকটু ডিপ আলোচনা করব আজকে। দেখেন, প্রমাণ কয় ভাগে বিভক্ত? মৌলিকভাবে আমাদের কাছে প্রমাণ বা দলিল 3 ভাগে বিভক্ত। একটা হলো যে হিস্সি, মানে ইন্দ্রিয়গত প্রমাণ। ইন্দ্রিয়গত মানে হলো আমাদের মানুষের ইন্দ্রিয় কয়টা? সেন্সর। সেন্সর কয়টা মানুষের? 5টা। ত্বক শক্তি, জিহ্বার স্বাদ শক্তি, শোনার যে শক্তি আছে, চোখের যে শক্তি আছে, আর হলো ঘ্রাণ শক্তি। এগুলো হচ্ছে মানুষ কোনো কিছুর অস্তিত্ব বুঝার জন্য মাধ্যম, সেন্সর। আমাদের কাছে 5টা সেন্সর আছে, এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই 5টার সবগুলোর মাধ্যমে অথবা যে কোনো একটার মাধ্যমে আমরা প্রমাণ গ্রহণ করি। এটা হচ্ছে এক ধরনের প্রমাণ, মানে ইন্দ্রিয়গত প্রমাণ। আরেকটা প্রমাণ হলো আকলি বা বুদ্ধিগত প্রমাণ। বুদ্ধিগত প্রমাণ যেমন ওই যে মাটির মধ্যে পায়ের ছাপ দেখে আপনি মানতে বাধ্য, আপনার এই বুদ্ধি আপনাকে এটা মানতে বাধ্য করে যে যদিও ব্যক্তিটা আপনি দেখেন নাই, কিন্তু যে এই ছাপ প্রমাণ করে যে এখানে কোনো একজন ব্যক্তি ছিল, আসছিল।
এটা হলো আকলি বা বুদ্ধিগত প্রমাণ। 3 নাম্বার হচ্ছে কোরআন সুন্নাহর প্রমাণ, যেটা হয়তো আমাদের ইমানদারদের কাছে সেটা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, নাস্তিকদের কাছে সেটা নাই হতে পারে। এবার আসি, প্রথমেই দেখেন আমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ হিস্সি অর্থাৎ ইন্দ্রিয়গত প্রমাণ। ইন্দ্রিয়গত প্রমাণ হলো এই যে আকাশ, সূর্য, চাঁদ, তারকা, পাহাড়, নদী, বৃক্ষ, মানব দেহ, এসব যে কিছু শৃঙ্খল ব্যবস্থাপনা। আপনি দেখেন, কবে দেখছেন সূর্য তার স্থান পরিবর্তন করে অন্য আরেক জায়গা দিয়ে উঠছে? একটা জিনিস কোটি কোটি বছর একটা নিয়ম পালন করতেছে, কিভাবে সম্ভব যে এর পিছনে কারো হাত নাই? কিয়ামতের আগ দিয়ে এটা এই নিয়মটা পরিবর্তন হবে, যেটা রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, এখনো হয় নাই। প্রত্যেকটা জিনিস তার সুনির্দিষ্ট নিয়মে চলতেছে, সুনির্দিষ্ট নিয়মে। কিভাবে সম্ভব যে মানুষ মনে করে একটা পায়ের ছাপ পাওয়ালা ছাড়া সম্ভব না, সেই মানুষ কত নির্বুদ্ধিতার পরিচয় দিলে সে মনে করে এগুলো সব এমনি চলতেছে। এটা অসম্ভব। বরং এটাই পৃথিবীর সবচেয়ে বড় অযুক্তি এবং কুযুক্তি। যুক্তি এটাই যে এর পিছনে একজন ক্রিয়েটর আছেন, এটার 1 নম্বর প্রমাণ। আল্লাহ তাআলা এটা বলছেন সূরা আলে ইমরানের 190 নং আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই আসমান জমিন, 7 আসমান 7 জমিন এবং রাত দিনের যে পরিবর্তন, এগুলোর মধ্যে আছে লাআয়াত, আল্লাহর অস্তিত্বের নিদর্শন, যে আল্লাহ বলতে কেউ আছেন। তবে এই নিদর্শনটা সবাই গ্রহণ করতে পারবে না। লিকাউমিন, এটা এমন এক কওম বা গোত্রের জন্য, ইয়াকিলুন, যাদের গিলু আছে, বুঝে, আকল আছে। এদের তো আকল নাই, এখন আপনি কিভাবে বুঝাবেন? 2 নম্বর প্রমাণে আসেন, আকলি মানে বুদ্ধিগত। কিছুই তো হঠাৎ করে নিজে নিজে সৃষ্টি হয় না। আপনি দেখেন একটা কথা, মানুষ যেগুলো সৃষ্টি করেছে, মানুষ কি সৃষ্টি করেছে? এই যে মাইক্রোফোন মানুষ সৃষ্টি করেছে, এটাকে সৃষ্টি বলে না, এটা হলো সংযোজন, কয়েকটা জিনিসকে একত্রিত করে নতুন একটা জিনিস আবিষ্কার করা। আর সৃষ্টি বলা একেবারে যেটা নমুনাহীন সৃষ্টি করা, মানে যার কোনো নমুনা ছিল না, সেটা করেছেন আল্লাহ। আমরা মোবাইল বানিয়েছি, মাইক্রোফোন বানিয়েছি। আচ্ছা, কখনো কি দেখেছেন যে আমরা যে জিনিসগুলো বানিয়েছি এগুলো আমাদের হাত ছাড়া হঠাৎ কোন জায়গায় একটা মাইক্রোফোন তৈরি হয়ে পড়ে রয়েছে, কোন একটা কম্পিউটার কোন এক জায়গায় রাস্তার পাশে তৈরি হয়ে পড়ে রয়েছে, এটা কেউ বানায় নাই? এটা জীবনে ঘটছে বা ঘটা সম্ভব? কেউ বিশ্বাস করে না, এটা অসম্ভব। জি, তাহলে জি, কিভাবে অসম্ভব। সম্ভব? সাধারণ মোবাইল, সাধারণ জিনিস, আসলে মোবাইল বাদ দেন, একটা স্যান্ডেল, একটা জুতা, যেটা মানুষ কি করে বানায়, সেটা এমনি এমনি তৈরি হয়ে গেছে কোনো সময়? আপনার ঘরের সামনে দরজা খুলে দেখলেন বাটার এক জোড়া জুতা, সরি, আপনার ঘরের মধ্যেই দেখলেন বাটার এক জোড়া জুতা অলরেডি তৈরি হয়ে গেছে, অটোমেটিক, কোনো ক্রিয়েটর ছাড়া, কোনো তৈয়ারকারী ছাড়া। তাহলে সেই মানুষ কিভাবে বিশ্বাস করে, কিভাবে মনে করে এই আসমান জমিন, এত কোটি কোটি জিনিস পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এটি চলতেছে, পিছনে কেউ নাই? এর চাইতে অযৌক্তিক কুবুদ্ধি আর কি হতে পারে? আচ্ছা, আমি এরপরে নকলি দলিল যেগুলো, এগুলো তো আল্লাহ তাআলা কোরআনে বারবারই বলছেন। নকলি বলতে মানে কোরআন হাদিসের যে দলিল, মানে নকল মানে স্থানান্তর, আল্লাহর নবী থেকে সাহাবায়ে কেরাম, এরপরে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এসছে। সূরা জুমারের 38 নং আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টিকারী। আল্লাহ তাআলা বুখারীর হাদিস 3191 নং হাদিসে কি বলছে? কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইআন গায়রু, আল্লাহ এমন একদিন ছিলেন যেসব কোনো কিছুই ছিল না, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। আশা করি যুক্তির আলোকে আপনি সেটা বুঝতে পেরেছেন। আর কিছু প্রশ্ন ছুড়ে দিব, আমি খুব সংক্ষিপ্ত প্রশ্ন ছুড়ে দিব। যে তারা বলে কি, যে চোখে না দেখলে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় তো 5টা, শুধু চোখ তো একটা না, চোখে না দেখলে যদি কোনো কিছু প্রমাণ না হয়, তাহলে আপনি তাদেরকে প্রশ্ন করতে পারেন, বাতাস কি কখনো চোখে দেখেছেন? তাহলে সেটা কিভাবে? সেটা আপনার ত্বক শক্তির মাধ্যমে, এই ত্বকের সেন্সরের মাধ্যমে আপনি তার উপস্থিতি টের পান। আপনি সেটা বিশ্বাস করেন না? সেটা বিশ্বাস করেন। অবশ্যই। আপনি যে জন্ম অন্ধ, জন্ম থেকে একজন মানুষ অন্ধ, চোখে দেখে নাই কোনোদিন, আপনি কি তার কাছে প্রমাণিত? পৃথিবীর কোনো কিছুই তো সে দেখে নাই, তার কাছে কি আপনি প্রমাণিত?
পৃথিবীর এই গাছপালা নদী নালা এগুলো তো সে দেখে নাই, জন্ম থেকে অন্ধ, সেগুলো কি প্রমাণিত না তার কাছে? তাহলে আল্লাহকে হ্যাঁ। দেখেন নাই, দেখলেই প্রমাণ হয়, দেখা ছাড়া প্রমাণ হয় না, এটা হলো আরেক নির্বুদ্ধিতা, আরেক পাগলের প্রলাপ। আশা করি আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পেরেছি, উত্তরটা দিতে পেরেছি।